ওই যে ঝুক 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 ভাই ঝুক। অবস্থা ভাই খুবই খারাপ। এই যে দেখেন দুঃখের কথা ভাই কি কইয়া আমরা গেলাম সেসব বিল দেখবার। এই যে সেসব বিলে আমি একটা পোস্ট করছিলাম ছবি, কিছু কবিরা কমেন্ট করছিল যে ভাই এটা কোথায় পাওয়া যাবে এবং এটার বর্তমান অবস্থা কি। এই বর্তমান আপডেট জানাই বেড়ায় আমরা এই কিছু দেখবেন ভাই ভাই। এখন আছি ময়মনসিংহ 30 সালের যে আলোচিত ভাইরাল চেচুয়া বিলে কিন্তু আজকে আমরা অবস্থান করতেছি। আমরা আপনাদেরকে অনেকে কিন্তু কমেন্ট করছেন এই চেচুয়া বিলটা কোথায়, কিভাবে যাব এই চেচুয়া বিলে আমরা কিভাবে যাব, চেচুয়া বিলটা কোথায়। আমরা কিন্তু সেই চেচুয়া বিলে আজকে আমরা অবস্থান করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার সাথে আছে আমাদের 30 সালের সাংবাদিক ফরহাদ ভাই কিন্তু আমাদের সাথে আছে। আর আমরা যে চেচুয়া বিলে যে অবস্থান করতেছি, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চেচুয়া বিলের অবস্থা কিন্তু অনেকে কিন্তু আসতে চাচ্ছেন, কারণ অনেক আপুরা আছে নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ে, আবার কৃষি বিশ্ববিদ্যালয়ের, আবার কিছু আছে কলেজের কিন্তু আপুরা আছে, ভাইয়ারা আছে, তারা কিন্তু আসতে চাচ্ছে চেচুয়া বিলে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি এই যে আমাদের মতো আমরা দেখেন হাঁটু পানিতে আমরা কিন্তু নেমে পড়েছি এই যে ফুল দেখার জন্য এবং ফুল তোলার জন্য আমরা হাঁটু পানিতে কিন্তু নেমে পড়েছি। আপনারা যদি এইভাবে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা চেচুয়া বিলে আসতে পারেন, কারণ এই পানিতে কিন্তু ভাই যে দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে অনেকগুলো নৌকা আছে, নৌকাগুলোও কিন্তু চলতে পারতেছে না। এবং আমাদের সাথে কিন্তু আছে এই যে আমাদের ফরহাদ ভাই মানে এই চেচুয়া বিলে ভাই কি অবস্থা ভাই একটু বলবেন ভাই। চেচুয়া বিলের বর্তমান পরিস্থিতি আসলে আমার এর আগে কখনো আসা হয় নাই, দেখা হয় নাই, তবে আমি আজকে ফার্স্ট আমার আসা। তবে আজকে যা দেখতে পারলাম আর এর আগে আমি যা দেখছি ফেসবুকে বিভিন্ন পিকচার এবং ভিডিওতে, তখন হয়তো পানি ছিল অনেক এবং চেচুয়া বিলের যে শাপলাগুলো সবগুলো ফুটন্ত অবস্থায় ছিল। কিন্তু আমিও যখন ফেসবুকে পোস্ট করি ছবি, তখন আমার ফেসবুকের ফ্রেন্ডরা অনেকেই কমেন্ট করে আমাকে যে ভাইয়া চেচুয়া বিলের বর্তমান আপডেট কি, আবার এটা এখনকার কিনা। তবে তাদের উদ্দেশ্য করে বলবো, আর তাদের উদ্দেশ্য করে তাদের জন্য কিন্তু আমাদের আজকে এই কন্টেন্টটা করা। তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে আগের যে পরিস্থিতি ছিল, এখন পানি না থাকার কারণে চেচুয়া বিলের মানে শাপলার রাজ্য চেচুয়া বিল বিলীন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এখানে তারপরে অনেক কিছু লোক আছে, দর্শনার্থী যারা আছে এখানে আসার পর তারা ওই ফুল ছিঁড়ে নেয়। আসলে এই ফুল ছিঁড়ার কারণে কিন্তু যেগুলো পূর্ণত ফুল এগুলা আসলে কমে যায়। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আসলে আপনারা যারা এই কাজটি করছেন তারা শুধুমাত্র দেখে যাবেন, ছবি দিয়ে নিয়ে যাবেন, কিন্তু এই কাজটি কখনো করবেন না। এখন ফরহাদ ভাই দর্শনার্থীদের কি আপনারা এখানে কি আসতে বলবেন, মানে যারা আসবে দর্শনার্থী যারা আসতে চাইছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি 30 সালের আশেপাশে থাকেন তাহলে আপনারা আসতে পারবেন। তবে সেটাও সময় সাপেক্ষে, যেমন আপনারা সকালে আসতে পারেন অথবা বিকালে আসতে পারেন। ছয়টার সময়, সকাল 9টার আগে আসবেন, একেবারে সূর্য ওঠার আগে। হ্যাঁ, সূর্য ওঠার আগে বলতে সূর্য ওঠার পরেও আসলে সমস্যা নাই, তবে পরে আসলে তো কিছু 9টার আগে, যেরকম 9টার আগে একটু রোদের তাপমাত্রা কম থাকে, তখন আপনার এই শাপলাগুলো ফুটে থাকে। পরে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে শাপলাগুলো আবার হয়ে যায়। তো এই ছিল আমার কাছে শাপলা বিলের। আর ভাই আমরা ভাই অনেকগুলা ভাই আমরা নিউজ দেখছি, অনেকগুলা ছবি দেখছি, অনেকে কিন্তু ছবি ছাড়ছে, কিন্তু আমরা এটা বলবো এটা আগের ছবি। হ্যাঁ অবশ্যই এটা আগের ছবি, এটা গত বছরও বলবো না, তবে এটা আরো 3-4 বছর আগে, 3-4 বছর আগের চেচুয়া বিলের ছবি। সেটাই। আচ্ছা, এখন আমরা একটু ঘুরে দেখাই। জি এটা কোনো কথা ভাই, এটা কসুর বিল। এখন ভাই এটার নাম রাখছিলাম আগে চেচুয়ার বিল, এখন এটার নাম হইছে কসুর বিল। হ্যাঁ, কসুর বিল। মানে এখানে কসুর কারণে শাপলা কিন্তু দেখা যায় না, আর পানি না থাকার কারণে শাপলা বিলীন হয়ে যাচ্ছে। ওই যে ঝুক ভাই ঝুক।